আরে মন বেজে আরে কোথায় যাবেন লাগাইছেন? হ্যাঁ এক কাপ চা খেয়ে যাও। না ভাইজান চা খাবো না, আসি একটু পেরেছানি করতে। পেরেছানি? কিসের পেরেছানি? আর কোয়েন না ভাইজান, সকালবেলা বাড়ির ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছে। এই হলে আমার বাড়ির তন বাইরে গেছে, ওই যে গেছে খুঁজা পাইতাছি না, ফোন বি বন পাইতাছি। দেখেন আশেপাশে আছে, আরে টেনশন নেন না। সোনিয়া তো অনেক ভালো মাইয়া, পাসও করছে ভালো, জিপিএ 5 পাইছে। কেটাই কইছে জিপিএ 5 পাইছে? আমার মায়া তো ফেল করছে। কি কোন ভাই, সকাল সকাল যে ভাবি আইয়া কইয়া গেল সোনিয়া জিপিএ 5 পাইছে। সরবের কথা কি কম ভাইজান, আপনার ভাবি আপনার লগে মিছা কথা গেছে। আমার মাইয়া পাস করে নাই, ডাব্বা মারছে ডাব্বা। কি করলেন ভাইজান, আপনার মাইয়া পাস করে নাই কে? হায় হায় হায়, ভাবি এসব কি কইয়া গেল? নিজের মাইয়া ডাব্বা মারছে ডাব্বা, আর আমার পোলা অল্পের জন্য জিপিএ 5 পাই নাই দেখিয়া কত আজে বাজে কথা কইয়া গেল। সরি ভাইজান, আপনার ভাবির কথা কিছু মনে করেন না। আসলে ওর স্বভাবটাই এমন, এত কইরা বুঝাইতাছি বুঝেই না। উটনামি না করলে ওর পেটের ভাত হজম হয় না। দেখেন ভাইজান, ভাবির এই স্বভাবের লাগা একদিন পস্তাইতেই হবে। আল্লাহ না করুক। তা আপনার পোলা রেজাল্ট কি করছে? ভাইজান আমার পোলা অল্পের জন্য জিপিএ 5 পাই নাই কে, এর জন্য বহুত টেনশনে আছি। ভাইজান মন খারাপ করেন না, পোলা পাইন জিপিএ 5 পাওক আর না পাওক, পোলা পাইন যে লেখাপড়া করে মানুষের মতন মানুষ হইতে পারে এই দোয়া করবেন। আর ভাইজান এইটা লইয়া চিল্লা ফালা করেন না, এত পোলা পাইনের মন খারাপ হয়ে যাইব। আর পোলা পাইনের মন খারাপ যদি হয়ে যায় তখন কি করতে কি করে ফেলাবে কোনো দিশা আছে? এই যে মাইয়া সকালবেলা বাইরেছে, এখন মহল্লা বইরা খুঁজতেছি কোনো বাসায় পাইতেছে না, কোন দিকে দিকদারির মধ্যে পড়ছি। থাকেন ভাইজান, আপনি চা খান, আমি দেখি একটু রহমান বাসর যাবো, ও বেঁচে গেছি কিনা দেখাই। আসসালাম। হাসান বাপ, আমার উদ্ধার কর, আমি মনে হয় মরে যাবো গা বাপ। কি হয়েছে আব্বা, আপনার শরীর খারাপ লাগতেছে? এই মেয়েকে? শ্বশুর আব্বা, এইটা আপনার পোলা? রিক্সাওয়ালার পোলা এত সুন্দর আর হ্যান্ডসাম, আমার তো পছন্দ হয়ে গেছে গা। বাপরে, এই মাইয়া আমার রাস্তায় আটকাইছে, আমারে কয় আমার পোলারে নাকি বিয়া করব। সারাদিন আমার রিক্সায় বয়ে রইছে, নামে না। এই যে আপনি আমার আব্বার লাগে এমন করতেছেন কেন? আর এখানে কেন আইছেন? আম্মাই কইছে আমার নাকি রিক্সাওয়ালা ছাড়া কেউ শাদি করবো না, তাই সকাল সকাল বাসা থেকে বাইরে হয়ে গেছি গা। তারপর রাস্তায় আপনার আব্বার লাগে দেখা হয়ে গেছে গা, আপনার কথা শুনলাম, অহন তো আমার শাদি করানি লাগবে। দেখছস বাপ কি কয়? আপনার মায়ে ভুল কইছে। আমাদের দেশের মেয়েদের পাশ ফেল দেখে বিয়ে হয় না, বিয়ে হয় গায়ের রং দেখে। আপনার জন্য পাত্রের অভাব হবে না, আপনি এখন যান। না আমি যাবো না, আমার জ্বালায় আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। ওখানে আমি আপনারই শাদি করব, যতক্ষণ না আপনি আমার শাদি করবেন ততক্ষণ আমি এনে খাড়াই থাকবো। আমি তো গরিব মানুষ, আমার বিয়ে করলে তো আপনার না খাই মরতে হবে। কেউ যদি আমার শাদি না করে তাহলে তো আমি এমনিই মরে যাবো গা, আমার শাদি করেন প্লিজ। ঠিক আছে চলেন কাজী অফিস, আইজিপি হইব। আব্বা চলেন। কি কস বাবা, এই পাগল মাইয়ার লগে তোর কি মাথা খারাপ হয়ে গেছে গা? শ্বশুর আব্বা মাথা ঠিকই আছে, মাথা নষ্ট হয় না ইক্কা। তাইলে এখন রান্ধনের কি হইব? রাখেন আপনার রান্ধন, আগে বিয়া। ও ঠিকই কইছো, চলো জামাই। সোনিয়ার মা, সোনিয়ার পাইছো? হ্যাঁ আব্বা, খুঁজতেই তো গেছিলাম, পাই নাই কা। কিন্তু ছাদে গিয়া দেখি কি আব্বা জানেন, বৃষ্টি আর পাশের বিল্ডিং এর অন্য খারাই খারাই জানি কি করতেছে। ছি ছি, এইসব কথা তো আপনার লগে কখন যাবো না, আপনি আবার শ্বশুর মানুষ না মুরব্বী মানুষ। কোন লাগবো না, অন্যের মায়ার চিন্তা বাদ দাও। তোমার মায়া গেছে কই? সেই সকাল থেকে ওরে আমি দেখতাছি না, মইন খুঁজতে গেছে, এখন আইতাছে না। মর্তার কিছু ভাল লাগতেছে না। সোনিয়াটা গেল কই? আব্বা এত বিলাপ আলাপ করে না তো,
শুনে কি বাচ্চা মেয়ে নাকি যারাই যাবো গা? আপনি চিন্তা করেন না, ও ঠিকই আয় পড়বো। তুমি মানুষ না অন্য কিছু? ডাঙর মায়া এখন পর্যন্ত ঘরে আহেন না কিয়া? ওই মায়ার কোনো চিন্তা নাই, তুমি আছো অন্য ধান্দায়। কি করতেছেন আব্বা? আল্লাহ তোমারে হেদায়েত করুক। শ্বশুর আব্বা কতগুলা কথা শোনায় গেল। আচ্ছা, এখনো বাড়িতে মিষ্টি আইতেছে না কেন? না হোক, আমার ঘরেও তো মিষ্টি আছে, আমি লইয়া লইয়া সবার বাড়িতে বিলাই করব। আমার মাইয়া জিপিএ 5 পাইছে। এই নেন আব্বাজান, মিষ্টি খান। আব্বাজান, আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি কিছু মনে করেন না আব্বাজান? আরে জিপিএ 5 পাইলে তো কি ছে, আমরা এতেই খুশি। ধীরে ধীরে বুঝা পারছেন, খামাখা পোলাটারে গালাগালি করছেন, পোলাটা মন খারাপ হয়েছে না? আমি তো অনেক চেষ্টা করছিলাম আব্বাজান, কিন্তু পাই নাই। আব্বাজান, তুমি এইসব নিয়ে কোনো টেনশনই করো না। তুমি ভার্সিটিতে ভর্তি হও, লেখাপড়া করো, মানুষ হও। পড়াশোনা করতে আনন্দ লিয়া প্রতিযোগিতা করে পড়াশোনা হয় না, এতে করে পোলাপনে ব্রেনে চাপ খায়। অসময়তে বিকে খাইব। খারাপ আমি দেখতেছি। আরে আসেন ভাবি, সব আহেন আহেন আহেন। বলেন, বইতাছি। তারপর কেমন আছেন, কি মনে করে আইলেন? সকালে তাড়াতাড়ি করে আইছি তো, মিষ্টি আনতে ভুলে গেছিলাম। এই যে মিষ্টি লয়ে আইছি। কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? আরে সকালে কয়ে গেলাম না, আমার মেয়ে সোনিয়া জিপিএ 5 পাইছে, ভুলে গেছেন? ভাবি সাহেব, আমরাও আমগো পোলারে মিষ্টি খাওয়াইতেছিলাম। আপনার পোলা ডাব্বা মারাতে আপনি এমন করে মিষ্টি খাওয়াইতেছেন? পোলা যদি আমার সোনিয়ার মতো পাস করতো, আপনি তো মিঠাইয়ের দোকান দিয়ে দিতেন। তাই নি, সোনিয়ার মতো রেজাল্ট করলে তো রাফির আবার আগামী বছর পরীক্ষা দিতে হইতো। মানে কি করবে চান আপনি? ভাবি স্যার, আপনি মনে বোঝা পারেন নাই, আপনার ভাই কই বাঁচাইতেছিল রাফি যদি সোনিয়ার মতো ফেল মারতো তাইলে আবার পরীক্ষা দেওয়া লাগতো। কি? আমার মেয়ে ফেল করছে? কেঠাই কইছে এটা? কি আর কইব, মোহন ভাই কইছে। আরে মোহন ভাই তোমার সব খুলে কইছে। ভাবি স্যার, এইসব করে লাভ কি? আপনি যদি বাইরে পোলা মায়ের দিকে নজর না দিয়া নিজের পোলা মায়ের দিকে নজর দিতেন, তাইলে আজকে আপনার মায়ের এই দিন তখন লাগতো না। তাছাড়া আমি শুনছি আপনার পোলা নাকি অস্ত্র মামলা জেলে আছে। এইসব খবর আর আইন দেখতেছি। ভাবি সাহেব, আপনি তো সারা এলাকার খবর লিয়া ঘুরে বেড়ান, আমরা রাখলে দোষ কি? তাছাড়া সব খবর তো বাতাস উড়ে বেড়ায়। ভাবি সাহেব, নিজের ফ্যামিলি লিয়ে ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝা পারছি। আমি আবার আসছিলাম অন্য কারণে। ওই সাহানা ভাবি আছে না, সাহানা ভাবির মায়া বৃষ্টি, ওই ছাদে একটু লটর বটর দেখছিলাম। যাও গা, এখন আর ওইসব বিষয়ে কথা কইটা, আমি যাই। আব্বাজান আহেন, আমি আপনার একটা মিষ্টি খিলাই। করেন, তুমি একটু খাও। ভিক্ষা খাইবা? পড়াশোনা টাইমে বাবা মন দিয়ে করবা, ঠিক আছে? আর যেন এরকম হয় না, আমার লক্ষ্মী বাজার।